বন্ধুরা, আজকে একটা ফুলকপি রান্না করবো। সেখানে আমি কিছু পরিমাণ তেল দিয়ে মরিচ এবং আমি ইলিশে মাছের মাথা দিয়ে দিলাম। এখানে একটু নেড়ে চেড়ে এটাকে হালকা করে ভেজে আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে আমি ফুলকপি কেটে রেখেছি, ওটাকে আমি গরম জল দিয়ে ধুয়ে রেখেছি। ওটা আমি কড়াইতে এখন দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, পরিমাণ মতো মরিচ দিয়ে দেবো, পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দেবো। এবারে আমি মেখে জেকে এটা লাড়ি চাড়িয়ে নেব। লাড়ি চাড়িয়ে নেওয়ার পরে সব জায়গায় রেডি করার পরে আমি এটা গরম জল রেখেছি, গরম জলটা আমি দিয়ে দেবো। গরম জলটা দেওয়ার পরে কিছু সময় জাল দেবো। জাল দেওয়ার পরে এই দেখবো যে এটা নিয়ে উত্তর দিয়েছে। তারপরে আমি এটা ঢেকে দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, এখন আমি এখন উত্তর হয়েছে, এখন আমি এটাকে ঢেকে দেবো। তোমাকে ডেকে দিলাম। 5 মিনিট পর এটাকে আমি তুলে নিলাম ঢাকনা। হ্যাঁ, মোটামুটি সিদ্ধ হয়েছে। এখন আমি আমার ভেজে রাখা মাছের মাথা দিয়ে দিব এবং এটাকে নেড়ে চেড়ে আবার সুন্দর করে ঢেকে দিব। ঢেকে দেওয়ার 5 মিনিট পর আবার এটাকে তুলে নেব। তুলে এসে এখন এটা সিদ্ধ হয়েছে, আবার আমি তুলে এসে নিলাম। আমি এদিকে ধনিয়া পাতা কুচি করে রেখেছি, সেটাকে দিয়ে দেবো। ধনিয়া পাতাটা দিয়ে একটু সময় জাল দেবো এবং এটাকে নেড়ে ছেড়ে দেবো। আবার এটা নেড়ে ছেড়ে নিয়ে সুন্দর করে কিছু সময় জাল দিলে এটাকে ধনে পাতাটা দিলে ফ্লেভারটা ভালো আসবে। ফ্লেভারটা ভালো আসলে খেতে ভালো লাগবে। এখন আমি এটাকে দেওয়ার জন্য এটা আমি নামিয়ে নেব। নামিয়ে কিছু পরিমাণ তেল এবং কিছু জিরা কড়াইতে আমি দিয়ে দেবো। জিরাটা হওয়ার পরে তখন ধরো জিরাটা ভাজা হলে আমি জিরাটা এক সাইড করে নেব। এক সাইড করে নেব। তারপরে এটাকে আমি ভেঙে দেবো। জিরাটাকে ভেঙে দিলে তরকারির স্বাদটা ভালো হয়। বাকি যে তেলটা আছে তেলটা আমি তরকারির ভিতরে দিয়ে দেবো, নয়তো আমি তেলটা যখন ছাড়বো তরকারিতে তখন ওটা স্যাঁত করে আমার গায়ে আসতে পারে। এখন আমি জিরাটাকে ভেঙে নিলাম, ভেঙে আবার ওটা সবজির ভিতরে দিয়ে দিলাম। এভাবে দিলে হয় কি, সবজিটা খুব ফ্লেভার আসে, খুব ভালো লাগে, টেস্টি হয়। হ্যাঁ, আমি এবং অল্প পরিমাণ মশলা ব্যবহার করি। এখন মশলাটা কম খাওয়াটা বেটার। এখন আমি 2-3 মিনিট জাল দিয়ে এটাকে সুন্দর করে নামিয়ে নেবো। হ্যাঁ, দেখুন বন্ধুরা, আমি হালকা কালার আসছে, যেটা আমি এভাবে আমি রান্নাটা পছন্দ করি। দেখুন খুব সুন্দর হয়েছে।